আজকের ৪ তারিখ। তো রোজকার মতো সকাল সকালে ঘুমিয়ে গেছে। আর একজন আমাকে এসএমএস করে বলেও দিয়েছে আজকে যেন খুব একটা বাইরে কোথাও না বেরোই, গন্ডগোল হতেও পারে। যাই হোক, তো সকাল সকাল চারপাশটা দেখছিলাম। আর বাবা জানো তো সকাল সকাল আজকের জাল দিয়েছে, পুকুরে মাছ পড়বে না কিছু তো জানি না। জামরুলগুলো নিয়ে যাবে বাজারে কোথাও একটা। তো মার সাথে একটু কথা বলছিলাম, বিস্কিটটাও খেয়ে নিলাম। এই পলিথিনের জামরুলগুলো ঘরেই থাকবে। যাই হোক, তারপর বাবা বাজার চলে গেল জামরুলগুলো নিয়ে। আর আমি রোদ বেরিয়েছে ওটা একটু দেখছি। আর এই যে দেখো, বড় গাছের আম একটা যে পড়েছিল আর একটা আছে, মা সেই কাটছে আনাজের সাথে। তো এটা হালকা শুকনো ভাব ধরে এসছে, সেজন্য দেখলে মনে হবে পাকা আম। আমি মাকে বলছি, মা বলছে না না, ওগুলো পাকিনি এখনো। আমি এদিকে মুড়ি নিয়ে বসে পড়েছি, আর শেষ পাতে এক টুকরো নারকেল বাড়তি হয়েছে। এদিকে দেখো, বাবা যে জাল মেরে গেছিলো একটা পুঁটি মাছ পড়েছে, তো সেটা তুলে আনলো। দিয়ে মা এখানে রেখে দিয়ে আবার আনাজ কাটছে। এদিকে আবার বাবাকে ফোন করলাম, কিছু জিনিস আনতে বলার ছিল বলে দিয়ে ওষুধও খেয়ে নিলাম। মা পাতা তুলছে। তারপর বাবা আবার ফোন করতে একটু সময় কথা বলে নিলাম। এদিকে মা বান্না বাড়তে বাড়তে জিজ্ঞেস করছে কী কথা বলছি, যে আমরা লোক এখানে মা কেটে রেখেছে সিদ্ধ হবে বলে। বাবাই যে চাল ভাজা, বিস্কিট আর বাজার নিয়ে এসছে। আমি ততক্ষণে নারকেলটা করে দিলাম, কারণ আজকে নারকেল চিংড়ি হবে। আরও একটা জিনিস হবে, সেটা বিকেলে বা সন্ধ্যার জন্য। যাই হোক, তো আপাতত নারকেল করা আমার শেষ। মা সেদিকে হাঁক দিচ্ছে রান্নাঘর থেকে, জলদি নিয়ে। আমি বললাম যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও না। যাই হোক, তারপর আমার টুকটাক ভিডিও করার ছিল, আর বিস্কিটটা হাতে নিয়ে ছবি তুলছে। এটা বারবানের একটা নতুন ফ্লেভার। তো এবার এখানে কিছু মশলা আমার রোদে দিয়েছে। বেলের শরবত খাওয়া হয়ে যেতে মনে পড়লো ছবি তোলার কথা, তো গ্লাসেরই ছবি তুললাম। এদিকে সবাই মিলে চাল ভাজাও খেয়ে নিয়েছি। এখানে কিছু কাগজ পলিথিন ছিল, সেগুলো রান্না করে দিয়ে এলাম। চারপাশটা এমনি একটু দেখছিলাম। এদিকে বাইরে বসে পড়তে পড়তে মা বললো বারান্দার দিকে যাবে। সেখান থেকে এসে তারপর বাবা ওখানে বালি চালাচ্ছে, সেখানে মা একটু লেগে দিল। আর তারপর কিছু জ্বালানি নিয়ে আসছে। আমি বই খাতাপত্র ঘরে রেখে এসে ভাবলাম এই চকলেটটা বের করি। তো বাবা বালি বইছে, মা ধরে দিচ্ছে। চকলেটটা বের করে ভাবছি কোনটা কাকে ভাগ দেবো, দেখি উপরের কিছুটা অংশ আলাদা হয়ে গেছে, এই যে এরকম। ভাবলাম উপরেরটাই বাবাকে দিই, বাকি আটা আমি আর মা হাবাক করে নেব। এদিকে বালি বইছে, আর আমি মাঝে চকলেটটাও দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই যে বেল ফুলটা মা একদিন নিয়ে এসেছিলো, সেটা দেখছি। এদিকে বালি বোয়াও হয়ে গেছে। আর এই ফুলটা গাছে ফুটেছিল অনেক বেলা অবধি, তো আমি নিয়ে এসেছি সকালে। যাই হোক, স্নান তো করা হয়ে গেছে, তো ঝটপট ফুল তো দিয়ে দিলাম। বাবার জন্য ফুল রেখে দিয়েছি। মা এখানে খাবার দিয়ে গেছে ঠাকুরের কাছে। তারপর আর কি, দুপুরবেলা আমরাও ঝটপট খেতে বসে পড়েছি। মা ওখান থেকে লঙ্কাও তুলে আনলো। আর এই বালিটা দেখছি খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে মা বাবা এখানে একটু কথা বলছে। বাবা তো এখনও খবর দেখছে কী হয় কী ব্যাপার জানার জন্য। আমি আর কি একটু সময় বসেছিলাম। বাবা জল দিয়ে গেল, জল খেয়ে নিয়েছি। এদিকে শুনি দুটো পার্টির দল চিৎকার করে করে যাচ্ছে। ঘুমটা সবেমাত্র ধরেছিল, একটু পরে উঠে পড়েছি আর ভালো লাগছে না বলে। বাবা এদিকে জামরুলগুলো বালতিতে সব নিয়েছে। বালিগুলো দেখছিলাম, এখানে ঠাকুরের কাছে ফুল দেওয়া দেখে কয়েকটা জামরুল নিয়ে খাচ্ছি। এদিকে মা এই যে একটা পেঁপা কেটেছিল, সেখান থেকে আমাকে বেছে নিতে বললো। আমি এক টুকরো নিয়েছি, মা বাবা আর এক টুকরো করে খেয়েছে। তারপর সন্ধ্যা হবে হবে ওই রকম আলোটায় নিজের কয়েকটা ছবি তুলছিলাম। সত্যি বলতে রাজনীতি নিয়ে আমার অত মাথা ব্যথা নেই বলেই আজকের কোনো কিছু নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। যাই হোক, মা এখানে কিছু একটা রান্না করতে বসিয়েছে। আর বাবা ওদিকে খবর দেখেই যাচ্ছে, একবার এখানে বসছে ওখানে বসছে। আর মা ওই জায়গাটা ঝাঁটিয়ে রাখছে। আর ওখানে কিছু বালি ছিল, বাবা সেগুলো তুলে তারপর চালিয়ে নিল চালুনি দিয়ে। সেগুলো উপরে তুলে দিয়েছে। চারপাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে জলও দিয়ে দিল সমস্ত যে সিমেন্টের পিলারগুলো আছে। এদিকে খবর কিন্তু শুনেই যাচ্ছে, দেখেও যাচ্ছে। তারপর একজন কাকু ফোন করছিল, বাবার হাতটা ভেজা ছিল বলে মা ফোনটা কানে ধরতে কথা বলে নিল। আমি বসে বসে এসবই দেখছি, বাবার কাজ করছে। এদিকে আমাকে একটু বাগানের দিকে যেতে বলছিল। মাঠে যেন তো ওই যে যেদিকে আঙুল দেখিয়ে রাখছি, একজন কাকুদের ধান রেখেছে আমাদের জায়গায়, অথচ কথা বলে না কিছু না। এই হচ্ছে এখনকার পাবলিক। যাকে অনেকগুলো ফল পেলাম, বীজ পেলাম, সেগুলো সব নিয়ে এসেছি। আর এখানে কয়েকটা মৌমাছি উঠছে কেন কে জানে। ফলগুলো সব এখানে তাকে রেখে দিয়েছি। আর মা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, সন্ধ্যার স্পেশাল খাবার বলেছিলাম না সকালে। তারপর আর কি, চলো এগুলোই ভাগাভাগি করে সবাই মিলে এবার খাওয়া যাক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মার ভাগে একটা কম পড়ে যাচ্ছে, আর আমাদের 5টা করে, মানে মার থাকলো 4টে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি নয়তো আমার পাত থেকে কিছুটা দেবো মাকে। তারপর আর কি, আমার পাত থেকে মাকে দিয়েছি হাফটা। মা সেটা খেয়েছে। আর বাবা দেখেনি, বাবা ভাবছে আমি দিইনি। তো এটা নিয়ে একটু সময় হাসাহাসি আর কি ঠাট্টা হয়ে গেল। তারপর চা খেয়ে নিলাম। এদিকে কারেন্ট যাচ্ছে আসছে। মা আবার একটু ফোন করলো, মাসিদের সাথে কথা বললো। এদিকে আমি ওষুধও খেয়ে নিলাম। তারপর আমার কথা বলতে বলতে শুয়ে পড়েছে। এদিকে কারেন্ট আবার চলে গেছে। তারপর প্রচণ্ড ঝড় উঠেছে, বাবা বাজার থেকে চলে এসছে। আমি বালিতে চাপা দিলাম, আর বাবা এসে নিচের পলিথিনটা চাপা দিয়ে দিয়েছে। চারপাশের ঝাঁপগুলো ছেড়ে দিয়েছি আমি আর বাবা মিলে। দেখি বড় বড় ফোঁটা পড়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমি আর আজকে বাইরে বেরিয়ে ছবি তুলে নিয়ে ভিডিও করে নিয়ে মন চাইনি আসলে। কারেন্ট তো নেই, সবাই মিলে ভেতরেই খবর দেখছিলাম। আর আমি টুকটাক লেখালেখি করছিলাম। এদিকে রাত হচ্ছে বলে বাবা বললো ঝটপট খেয়ে নিতে, কারেন্ট কখন আসবে কে জানে। আজকে রয়েছে ডিমের ঝোল ভাত। তো
তো আলো জ্বালিয়ে রেখে সমস্ত জিনিসপত্র ধুয়ে নিলাম আমি আর বাবা মিলে। তারপর আবার টুকটাক লেখালেখি করছিলাম, কারণ ঝটপট এগুলো তুলতে হবে। শেষ যদিও হয়নি, আর খেয়ে এসে আর তোলার এনার্জিও থাকে না। যাই হোক, আজকের মতো ঘুমোতে চলে যাই। চারপাশে সবটা ঝাড়া আছে লিখে নিচ্ছি, করে মোটামুটি ফুটেছে। কারেন্ট তো ছিলই না, অন্ধকারের মধ্যে একটু ছবি তুলে দিই, কারেন্ট চলে এসছে। চলো ঘুমিয়ে যাই, টাটা।